আমি এখন জলে স্নান করবো। শরীর খারাপ করবে। মা বন্যার জলে রান্না করতে কেমন লাগছে? জলের মধ্যে বেশি বেশি হেভি লাগছে। হেভি লাগছে না? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আছি কোনো রকম। তোমাদের আজকে শুভ সকাল উইশ করলেও কি হবে, আমার দিনটা কিন্তু আজকের জন্য মোটেও শুভ ছিল না। তো তোমরা জানো যে আমি পুজোর কাজ আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে রাখছি। তো ভেবেছিলাম আজকে এই দেয়াল আলমারি, 3টে দেয়াল আলমারি আছে ঘরে, এগুলো সব জিনিসপত্রগুলো নামিয়ে একটু মুছে সুন্দর করে গুছিয়ে রাখবো। দেখো এই তাকগুলোতে একদম বর্ষার কারণে ছাতকুড়ো পড়ে গেছে। তো আজকে আবার মা আসবে এই 10টা সাড়ে 10টার সময়। তো কালকে রাত থেকেই না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এদিকে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তো আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের বাসিন্দা, তোমরা জানোই। তো আমাদের এই জায়গাটা তো খুবই নিচু। তো যখন এই 9টা সাড়ে 9টা বাজে, তখন দেখি ঘরে রান্নাঘরে আস্তে আস্তে একটু একটু করে জল ঢুকছে। তো যেহেতু এবার ড্রেনের মুখ ছাড়ানো আছে, আমি ভেবেছি রান্নাঘরে ঢুকছে, হয়তো রান্নাঘরেই হবে, ঘরে অতটা হয়তো এবার জল হবে না, তার আগেই জল নেমে যাবে। তবে আস্তে আস্তে জল ঢুকছিলো, আমি অতটা আর গুরুত্ব দিইনি। আর আমার জিনিসপত্র সামান তোলার মতন কিছুই নেই। তো তারপরে আমি কাজ করছিলাম, কিন্তু যেটা ভেবেছিলাম হয়েছে তার বিপরীত। আস্তে আস্তে কিন্তু সব জায়গায় জলে ভর্তি হয়ে গেছে। তো এই পরিস্থিতি কিন্তু আর ভালো লাগে না। প্রত্যেকবার বর্ষাকালে এই বৃষ্টির জন্য এরকম আমাদের মানে অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো আগে না এতটা বৃষ্টির জলে মানে এত প্রবলেম হতো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, এখন চারিদিকে সব জায়গা বিক্রি হয়ে যাওয়ার পরে না, যে যার মতন জায়গায় মাটি ফেলে উঁচু করে নিয়েছে। সবাই জানে যে জল জমে সব জায়গায়, তো তার জন্য মাটি ফেলে সবার মতন উঁচু করে নিয়েছে যাতে তাদের ঘরে জল না ঢোকে। তো কিন্তু আমাদের ঘরটা এতই পুরনো দিনের ঘর, কারণ এটা অন্য একজনের বাড়ি ছিল, তারা বিক্রি করে চলে গেছে, পরে আমরা কিনেছিলাম। তারা অবশ্যই এই জলের সমস্যা আরও কিছু কয়েকটা সমস্যার কারণে বিক্রি করে চলে গেছে। তো এখন এই মানে দুর্ভোগে পড়তে হয় আমাদের। আর আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। এরকম পরিস্থিতি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু তো করতে পারবো না, তাই দুঃখ করে লাভ নেই। মজার ছলে বৃষ্টিটাকে নিয়েছি, নিয়ে আনন্দ করেছি। আনন্দ হতো না যদি না আমার মা থাকতো, যেহেতু মা এসেছিল, মা সব বাড়ির কাজকর্ম রান্নাবান্না করছিল জলের মধ্যে, আর আমি তার জন্য একটু মজাই করছিলাম। রোজ রোজ এই একই পরিস্থিতি আর ভালো লাগে না। এই আলমারিটা দেখো কি সুন্দর গুছিয়ে রেখেছি, সেই মুছে টুছে গুছালাম। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম কয়েক কোনায় ভেঙেও গেছে আলমারিটা, মানে ভেঙে গেছে বলতে খুলে গেছে প্লাই কাঠগুলো। তো এইটা কিন্তু আবার সরাতে হয়েছে জলের কারণেই। দেখো রান্নাঘরে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে, অনেকটা বলতে খুব বেশি না, তবে ঘরে এতটা জল থাকলে ঘরে তো হাঁটা চলা মেয়ে নিয়ে খুব অসুবিধা না থাকা। তো ওই যে তোমাদের দাদাভাই গ্যাসটা খুলে বারান্দায় জল নেই, বারান্দায় গ্যাস সিলিন্ডার আর গ্যাস ওভেনটা নিয়ে যাচ্ছে, ওখানেই আজকে রান্নাবান্না করব। এই জলের জন্য আবার যায় না মাম্মা, আসে না জলের নামে না, জলে নামে না, জলে নামে না, ওই যাবা। এই দেখো এই ঘরেও আবার জল, সব ভাসছে জলে। এখন এখন কি হলো, আলমারি সরিয়ে দেওয়া হলো দেবাংশী? যা দেখো বন্ধুরা, এখন বাকি সকাল 12টায়, সকালের খাবার এখন খাচ্ছি। এই যে খালকল পাতা বাটা আর বাটা ভাত নিয়েছি। পুরো ঘরে জল ঢুকে গেছে, রান্নাঘরে জল বলে এখানে আসলে আমি রান্না করবো। দেখো এখানে অবস্থা, দেখো দেখো কি হয়ে গেছে জলে। এই বৃষ্টি হলে প্রত্যেকবার এই সমস্যা, আর ভালো লাগে না। এই ঘর দোর গুছিয়ে কি হবে বলো? ও মা, বন্যার জলে রান্না করতে কেমন লাগছে? জলের মধ্যে বেশি বেশি হেভি লাগছে। হেভি লাগছে না? তুমি বন্যা কবে দেখেছিলা তোমার জীবনে লাস্ট? 2000 সালের বন্যা, তাই তো? ও তুমি দুখানে দেখেছো, আমি একটাই দেখেছি 2000 সালের বন্যা। আর বৃষ্টির জলের বন্যা কবার দেখেছো জীবনে? তাই গর্তের মধ্যে যখন থাকতা তখন। কি রান্না করবো আজকে? জ্যান্ত গঙ্গার ট্যাংরা মাছ দিয়ে, পেঁপে দিয়ে, হ্যাঁ, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করব। আর আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছ চচ্চড়ি করব। মাছ চচ্চড়ি, সকালে পেঁয়াজ করলে পেঁয়াজি ভাজলে আর খালকল পাতা ভাজা, তাই তো? তুমি বলে এই জলের মধ্যে বসে বসে মাছের ঝোল, মাছের চচ্চড়ি, পেঁয়াজি, খালকল পাতা, আবার সকালে চা মুড়ি,
এত কিছু করলাম, আমি হলে আলু সেদ্ধ ভাত করতাম, নয়তো তোমার জামাইরা করতাম হোটেল থেকে খাবার নিয়ে আসো। আমি পারবো না এই জলের মধ্যে করতে। এই যে জলটা হচ্ছে আমার জামাইয়ের তো দোষ নেই। হ্যাঁ, জামাইয়ের দোষ নেই। আগে জানো না যেখানে জল বিয়ে দিলে কেন আমার এমন জায়গায়? এটা বন্যার গঙ্গার জল আসছে না, এটা বৃষ্টির জল। হ্যাঁ, বৃষ্টির জল, দোতলা বাড়ি, হ্যাঁ, আর ঘরের মধ্যে জল ভর্তি। মাম্মা তুমি সাঁতার কাটবা জলের মধ্যে? তুমি জলের মধ্যে কি করছো? ভালো না? জলের মধ্যে ছেড়ে দিয়েছে রে। আসো আসো, চলে আসো, চলে আসো, জলে থাকতে হবে না, আসো, কোলে আসো। ও খেলবে কোথায়? জায়গা আছে? এই যে এই বারান্দায় জল, এই বারান্দায় জল, ঘরে জল, তাহলে ও খেলবেটা কোথায়, ও থাকবে কোথায় বলো? এখন চল আমরা উপরের ঘরে চলে যাই। আসো আসো, তুমি খেলবে কোথায়? এই চল গে। দাঁত মাজবা? ও খেলবে কোথায়? ও খেলার জায়গা কোথায়? দেখো তো। খাটের উপর বসে দিলাম। হ্যাঁ। আর জলের মধ্যে তো হাঁটিস হাঁটিস। এই তো রান্না বান্না হয়ে গেলে উপরে ঘরে চলে যাবো, খাওয়া দাওয়া করে একবার উপরে চলে যাবো। এখানে খাবি তো? টেবিলে বসে খাবো। জলের মধ্যে পা দিয়ে। হ্যাঁ, একটা বাইরের দেশে একটা রেস্টুরেন্ট আছে, রাজু বাইরের দেশে একটা রেস্টুরেন্ট আছে, মানে আমি জলের মধ্যে চেয়ার পাতা পা দুলিয়ে দুলিয়ে খাই, এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে খাবো আমরা জলের মধ্যে, আর ওই শিঙি মাছটা ছেড়ে দেবো ওই রেস্টুরেন্টে, মানে পরিষ্কার জল আর রঙিন মাছ ভর্তি, সব পা দিয়ে খায় আর পায়। হাই বলো তো সবাইকে, বলো হাই, হাই করে দাও সবাইকে, হাই, এই দেখো, এই দেখো ঘর। না বেশ তো একবার ঠান্ডা লেগে যাবে মাম্মা, জল আসবে, চলো আর থাকতে হবে না, নেমে তো চলে আর নাম মানে কিন্তু একা একা, ঠিক আছে? এই দেখো, শরীর খারাপ করবে। আমি বলে আসো, তবে কাপড় ভিজে যাবে। চান করবা, চান করে কি আমার সারা ভিজে গেলে কত কোথায় পাবো সব? এত আমি জবাব রাখি, এত আমি ভেজবো না, আসো আসো আসো। এত ভেজবো না। রোজই তো বিজি, এবারে ওই যে টাকাচ্ছে টাকাও কি দেখাবে আমাকে, ওদিকটা দেখাও কতটা জল। ফোন করি না আমি জলে কষ্ট করে ধরবো, আমি আমার দেওয়ার আমরা খাই দিবে না, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে আমার কাপড়টা এবার ভিজবে। দেখো বন্ধুরা কত জল, আমি এখন জলে স্নান করবো, কত নোংরা জল, এই জলে স্নান করবো না, মেয়েকে আনতে যাচ্ছি। এই দেবাংশী! দেবাংশী! আমি খুঁজে বেড়াবো একে। খুব খুশি জলের মধ্যে, জল, চলো। দেবাংশী বৃষ্টিতে ভিজে গেল, খুব খুশি দেবাংশী। এরা এরা মানে এই টিকটিকি, টিকটিকি, টিকটিকি। খুব মজা, আর ঠান্ডা লাগবে, জল আছে বুঝবো খাতা নিতে আমার থেকে। না ধরে ধরে সন্ধেবেলায় নিচের ঘরে নেমে দেখলাম যে বাইরেও অনেকটা জল আর ঘরেও কিন্তু জল আছে। তো আজকে যদি রাতে বৃষ্টি না হয় এই জলটা অনেকটাই শুকিয়ে যাবে, আর যদি রাতে আবার খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু জল আবার বেড়ে যাবে। তো সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করছিল, তো একটু ভাবলাম মুড়ি মাখাবো, মাখিয়ে মুড়ি খাবো। তো দেখছি একটু ঘরগুলো ঘুরে ঘুরে যে কতটা কি জল হয়েছে ঘরে। তো এখনও জল কম আছে, কারণ এর আগের বার আরও জল হয়েছিল, খাট পর্যন্ত জল হয়ে গেছিলো, এই ডাইনিং টেবিলে চেয়ার মেয়ে সব জলে ডোবা ছিল। তো
তো আমি একটু মুড়ি মেখে নিয়ে উপরের ঘরে যাব। মা, দেবাংশীর বাবা, দেবাংশীর দিদা সবাই উপরেই আছে। তো একটু মুড়ি মাখা খাই। মুড়ি মাখা খেতে ভালো লাগে না, কিন্তু এই জল কাদানতে বারবার তো বাইরে যেয়ে খাবার কিনে আনাও অসুবিধা, তাই না? কিন্তু আজকের জলে আমি সত্যি দুঃখ পাইনি, আমি খুব মন খুলে আনন্দ করেছি। প্রত্যেক দিন একই জিনিস বারবার আর ভালো লাগে না। আমি যা হয় দেখা যাবে, মজা করে নিই যতদিন আছি। বৃষ্টি হয় হোক গিয়ে, আর এসবই করে লাভ নেই। আচ্ছা, ব্লগটা এখানে আজকে শেষ করলাম, বাই।